আরে ভাই, এই বিদ্যুৎ যেদিন থেকে আমাদের তাল গাছে এসেছে, ভূত জীবন একেবারে ঝাক্কাস হয়ে গেছে মাইরি। কে বলেছিল ভূতেরা শুধু অন্ধকারেই থাকে? হ্যাঁ, হাবলুদা, আরে এই চ্যানেলে দেখো ভূতের ভয়ে মানুষ সিরিয়াল। কি হাস্যকর। চুপ কর তো, কি বকবক করছিস তোরা? বিদ্যুতের আলোয় ভূত জড়িত মানুষ পড়ছি, মানে ভূতেদের ইতিহাস। ভূতেরা কিভাবে যুগের সাথে পা মিলিয়ে চলে তার সব খুঁটিনাটি এতে লেখা আছে। যাই বল, আমরা তো আর বিল দিই না। টিভি চালাও, মোবাইল চার্জ করো, মাইক্রো ওভেন, গিজার সব ফ্রি। তাল গাছের ভূতেরা জানতো না গ্রামের বিদ্যুৎ অফিসে একটা হইচই পড়ে গেছে। তাল গাছের মাথায় এত বিদ্যুৎ কে ব্যবহার করছে? বিলের টাকাই বা দেবে কে? কি হচ্ছে কি এসব? কালপুরুষ গ্রামের তাল গাছের মাথায় কারেন্টের লাইন? আমরা তো এমন লাইন কখনো দিইনি। কে এই কানেকশন নিয়েছে? স্যার, আমার বইতে বাড়ির ঠিকানা লেখা আছে পুরনো তাল গাছের মাথা, কালপুরুষ গ্রাম, আর মাসিক বিল প্রায় 5,000 টাকা। এত টাকা বিল? যাই হোক, আমি কোনো রকমে জানতে চাই এই তাল গাছের মাথাতে হচ্ছেটা কি। বিক্রম, তুমি আজ রাতেই ওই তাল গাছে গিয়ে দেখে এসো কে এই বিদ্যুৎ ব্যবহার করছে। হ্যাঁ, আমি তাল গাছে, কিন্তু স্যার ওই গাছে তো ভূতের বাস, সবাই জানে। ভূত ভূত টুত কিচ্ছু নেই। কোনো চোর বিদ্যুৎ চুরি করছে হয়তো। তুমি গিয়ে দেখো গিয়ে কে এই কাণ্ড করছে। শুনেছো তাল গাছের ভূতেদের জন্য নাকি বিদ্যুৎ বিল এসেছে? কি সর্বনাশ! সত্যি নাকি? আমি তো ভাবতাম ভূতেরা শুধু চাদর ওড়ায়, শিকল নাড়ায়। আরে ভাই, এই যুগে ভূতেরাও আধুনিক। বিদ্যুৎ কোম্পানির বিক্রম বাবু আজ রাতে ওদের বিল দিতে যাবেন। বিক্রম বাবু? ভীতু বিক্রম, যে নিজের ছায়া দেখলেও চমকে ওঠে। হায় রাম! আর ঠিক সেই সময়ে বিক্রম দোকানে প্রবেশ করে। হ্যাঁ, আমি যাচ্ছি, কোম্পানির আদেশ। আপনারা কেউ আমার সঙ্গে একটু যাবেন দয়া করে? জানতাম এই মুসিবতে আমাকে একাই যেতে হবে। কালপুরুষ গ্রামের অন্ধকার রাতে মাটির পথ ধরে বিক্রম এসে পৌঁছালো তাল গাছের সামনে। হে ঠাকুর, রক্ষা করো। হ্যাঁ, কে কে ওখানে? তুমি কে? মানুষেরা তো এই রাতে এদিকে আসেও না। ভূতেদের ভয় করে না? আগে আমি বিক্রম, বিদ্যুৎ কোম্পানি থেকে এসেছি। আপনাদের মানে ওই তাল গাছের মাথায় বিদ্যুৎ সংযোগের বিল। হ্যাঁ, বিল? আমাদের বিল? হাবলুদা, তুমি ঠিকই বলেছিলে। মানুষেরা এবার ভূতেদের কাছেও বিল চাইবে। হ্যাঁ হাবলুদা, ও হাবলুদা, একজন বিল নিয়ে এসেছে গো। তাল গাছের মাথা থেকে একজন লাফিয়ে মাটিতে পড়ল। মাথায় ঝাঁকড়া চুল, পরনে ছেঁড়া লুঙ্গি, হাতে একটা স্মার্টফোন। ও মা, আজকাল মানুষেরা কি সাহসী হয়ে গেছে রে বাবা! এত রাতে তাল গাছের কাছে এসেছো, কি চাও তুমি? আপনার আপনার বাসার বিদ্যুতের বিল। বিল? ভূতেরা বিল দেয় নাকি? তোমরা মানুষেরা বিল দাও বলে আমরাও দেব? হ্যাঁ, ভূতের বাসায় বিদ্যুৎ আছে ঠিকই, কিন্তু আমাদের কোনো বিল নেই। কিন্তু আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন, বিল তো দিতে হবে, এটা যে আইন। আইন? ভূতেদের আইন? আমরা কবে থেকে মানুষের আইন মানি? হ্যাঁ, ভূতেরা আইনের ঊর্ধ্বে। ওই সময় গাছের পাশ থেকে আরো কয়েকজন ভূত বেরিয়ে আসে। বিক্রম পথে থরথর করে কাঁপতে থাকে। দেখলে, আমাদের ভূত কলোনি সবাই এখন আধুনিক। কি হচ্ছে এসব? রাত দুপুরে এত চেঁচামেচি? উমা, মানুষ এত রাতে? মাসি, শোনো এই ছোড়ার কথা। এসেছে বিদ্যুতের বিল আদায় করতে। বিল? আমার ইন্ডাকশন ওভেনের বিল? চা বানাবো তারও বিল? হায় রে আমার কপাল! হ্যাঁ, আপনি ইন্ডাকশন ওভেন ব্যবহার করেন? হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি আধুনিক শাকচুন্নি। কাঠকুটো পুরনো, জাল দেওয়া ওসব 200 বছর আগে ছিল। এখন সময় বদলেছে। ইন্ডাকশন, মাইক্রোওয়েভ, বুলেট মিক্সচার সব আছে। তাহলে তাহলে কি বলবো আমি অফিসে? এই মাসে 5,000 টাকা, আগামী মাসে কি আরো বেশি হবে? কে দেবে এই টাকা? কি 5,000? এত হবে কেন?
আমাদের তো সাধারণ কয়েকটা যন্ত্র, এত টাকা তো বিল আসার কথা নয়। আমারও সন্দেহ হচ্ছে জানো তো। আমার বুলেট মিক্সার, হাবলুর টিভি, ঝুমুরের ফ্রিজ, এতেই 5,000 টাকা। দাদা, কোথাও গোলমাল আছে। কেউ আমাদের লাইন থেকে বিদ্যুৎ চুরি করছে। তাই নাকি? কে চুরি করবে আমাদের লাইন থেকে? আমরাই তো চুরি করি। আমি শুধু বিল নিতে এসেছি, বিদ্যুতের চুরি নিয়ে তদন্ত করতে নয়। আরে মাস্টার, ভয় পেও না। দেখি দেখি আজ রাতেই এর একটা হদিশ বের করব। এসো। ওরে বাবা রে, এই যে এই তার থেকেই কারেন্ট যাচ্ছে, কিন্তু দেখি দেখি এটা কোথায় যাচ্ছে। চলো। ওই তো, ওই গাছে ডাইনিদের আড্ডা, ফুলচাঁদের দল। না 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 না, ওদের সাথে লাগবেন না দাদা, ওরা মারাত্মক। বট গাছের কাছে গিয়েই সবাই দেখলো অবাক দৃশ্য। গাছটির মাথায় টিভির অ্যান্টেনা, এমনকি ডিস্কো বল ঝুলছে। হ্যাঁ, এই তো ধরেছি। ফুলচাঁদের দল আমাদের লাইন থেকে বিদ্যুৎ টেনে চুরি করছে। হ্যাঁ, এই হাবলু, এই এই তুমি এখানে কি করছো? এটা কি হচ্ছে? হ্যাঁ, আমাদের বিদ্যুৎ লাইন থেকে হুক করেছো, এর জন্যই আমাদের বিল এসেছে 5,000 টাকা। আহা, তোমরা কারেন্ট পাচ্ছ কোথা থেকে? আসলে ওটা আমাদেরই লাইন। আমরা আগেই কানেকশন নিয়েছি মানুষদের গ্রাম থেকে। তাহলে আপনার নামেই তো বিল করা হবে। এই ফুলিয়া, চাঁদিয়া, কালিয়া, দেখো তো, দেখো কারা এসেছে দেখো। কি ভূত ভূতুনি রে বাবা, এত বড় সাহস তোদের আমাদের আড্ডায় হানা দিলে? হ্যাঁ, তোমাদের আড্ডায় নয়, তোমরা আমাদের বিদ্যুৎ চুরি করছো। বিলটা কে দেবে শুনি? হ্যাঁ, তবে রে বিল আমরা দেবো। হ্যাঁ, বিল দিবি তুই তুই। বলো যা, চুরি করছো তোমরা, বিল দেবো আমরা। এই তার একদম ভুল মিলে বলে দিল। আমার সিরিয়াল আছে, ছাড় ছাড়। আমাদের বিদ্যুৎ আমাদের চাই, আমাদের বিদ্যুৎ আমাদের চাই। হায় ভগবান, আমি এ কোন ঝামেলা এসে পড়লাম। সেই রাতে প্রকৃতি যেন নিজেই এই বিবাদের সমাধান করতে এগিয়ে এলো। বৃষ্টির সঙ্গে ঝড় উঠল আর তাল গাছের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল। আলো নিভে গেল। হাবুল ও ফুলচাঁদ দুজনেই থমকে দাঁড়ালো। এ কি হলো? আমার টিভি, আমার মোবাইল, এই আর আমার ডিস্কো বল, এখন আমি কিভাবে পার্টি করব? শুনুন, আপনারা দুজনেই বিদ্যুৎ ব্যবহার করছেন, কিন্তু এভাবে লড়াই করলে কারোরই লাভ হবে না। তার ছিঁড়ে গেছে, এখন কি করবেন? ছেলেটা ঠিক বলেছে, আমরা ভূত, আমাদের মাথা গরম করার দরকার কি? আমার একটা আইডিয়া আছে। আপনারা যদি বিদ্যুৎ বিলের ঝামেলা মেটাতে চান, তাহলে আমাদের সঙ্গে একটা চুক্তি করতে পারেন। চুক্তি মানুষের সঙ্গে? বলো কি চাও? দেখুন, আপনারা ভূতেরা গ্রামে ভয় দেখাতে পারেন, কিন্তু এবার থেকে শুধু আমাদের বিদ্যুৎ কোম্পানির অফিসে ভয় দেখাবেন, মাসে একবার রাতে। বদলে আমরা আপনাদের বিল মাফ করে দেব। মানে আমরা ভয় দেখাবো আর তোমরা আমাদের বিল মাফ করে দেবে? বাহ 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 বাহ, বেশ, এটা তো বেশ দারুণ। কিন্তু আমরা যদি বেশি ভয় দেখাই, তাহলে তোমাদের লোকজন কাজ ছেড়ে পালাবে না তো? না না, একটু ভয় দেখাবেন, যাতে আমার বস ভাবেন এটা ভূতের কাণ্ড। তারপর আমি বলবো, স্যার, ভূতেদের বিল মাফ না করলে ওরা আমাদের শাস্তি দেবে। ব্যাস, বিলের ঝামেলা শেষ। কে 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 ওখানে? ভূত ভূত! স্যার, স্যার শান্ত হন, এরা তাল গাছের ভূত। আমি ওদের সঙ্গে কথা বলেছি, ওরা বলেছে বিল মাপ না করা পর্যন্ত ওরা ঝামেলা থামাবে না। বিল? হ্যাঁ হ্যাঁ, মাফ করে দাও, মাফ করে দাও, যা যা চাও করো, আমাকে ছেড়ে দাও। তুমি না থাকলে আমাদের ভূত জীবন আবার অন্ধকারে ডুবে যেত ভায়া। এখন থেকে আমরা একসঙ্গে বিদ্যুৎ শেয়ার করব, আর বিলের ঝামেলাটা নেই। আর
স্যার, আমি অফিসে হিরো। স্যার আমাকে প্রমোশন দিয়েছেন। সেই রাতে চাঁদের আলোয় তালগাছ ও বটগাছের ভূতেরা একত্রিত হলো। বিদ্যুতের আলোয় জ্বলে উঠল চারিপাশ, কিন্তু বিলের ছায়া আর রইল না।